আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে পাকিস্তান নাকি বাংলাদেশের কাছে প্রকাশ্যে এসে ক্ষমা চাবে। ভালো কথা, ক্ষমা তারা চাক, এবং এটা নিয়ে বাংলাদেশের জনগণ আনন্দে উৎফুল্ল হয়ে যাচ্ছে। অর্থাৎ পাকিস্তানপন্থী যারা, তারা আনন্দে আত্মহারা, উৎফুল্ল, তাদের ফেরানো বড় ভাই, তাদের মানে আপন লোককে ফিরে পাচ্ছে, এজন্য তারা খুব উৎফুল্ল হয়েছে। তা আমার একটা নতুন যোগ বিয়োগ মাথায় আসলো, তা আপনাদের সাথে শেয়ার করলাম। পাকিস্তানিরা বাংলাদেশে 30 লক্ষ লোককে হত্যা করে, অর্থাৎ গণহত্যা করে। পাশাপাশি তারা 30 লক্ষ লোককে হত্যা করে। এই 30 লক্ষ লোককে হত্যা করার পরে এবং পাশাপাশি দুই লক্ষ আড়াই লক্ষ মা বোনের সম্ভ্রমহানি, অর্থাৎ ধর্ষণ করে, মানে হয়রানি করে। তাদের কিছু বীজ এদেশেও রেখে গিয়েছিল। এটা আমাদের মা বোনেদের কোনো দোষ ছিল না, দোষ ছিল তাদের। এবং বাংলাদেশের সম্পদ লুটে ফুটে তো খেয়েছে, পাশাপাশি আপনার সম্পদ নষ্ট করে দিয়েছে। সেই পাকিস্তানিরা যদি এই গণহত্যা, এত মানুষ হত্যা, এত মানুষের ইজ্জত লুণ্ঠন, এত ক্ষয়ক্ষতি করার পরে 54 বছর পরে শুধু এসে যদি প্রকাশ্যে বলে আমরা ভুল করেছিলাম, আমাদের ক্ষমা করে দাও, তাহলে যদি তারা ক্ষমা পেয়ে যায়, সেই তুলনায় শেখ হাসিনা সরকার বাংলাদেশে হত্যা করেছে। যদি এখন শেখ হাসিনা সরকার তো দাবি করে তারা হত্যা করেনি, এই যারা আন্দোলন করেছিল এরা আন্দোলনকে বেগবান ত্বরান্বিত করার জন্য তারা হত্যা করেছে। তারপরে আমি ধরে নিলাম যে ওরা হত্যা করেছে, কারণ যুক্তির মধ্যে গেলাম না, হত্যা করেছে। এবং বাংলাদেশের সরকারি রিপোর্ট অনুযায়ী 835 জন, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1400 জন, এবং বাংলাদেশের রাজনীতিবিদদের রিপোর্ট অনুযায়ী 2000 জন। অর্থাৎ সর্বোচ্চটা ধরলাম, সর্বনিম্ন 835 ধরলাম না, 1400 ধরলাম না, 2000ও ধরলাম না। এই 2000 দিয়ে যদি 30 লক্ষকে ভাগ দিই, তাহলে 1500 হয়। মানে 1500 গুণ কম লোক হত্যা করেছে মনে করেন আওয়ামী লীগ। তা কেউ যদি 30 লক্ষ লোক হত্যা করে 54 বছর পরে সে ক্ষমা পেয়ে যায়, তারা বাংলাদেশের সাথে বাণিজ্য করতে পারে, বাংলাদেশের সাথে কূটনৈতিক আলোচনা করতে পারে, বাংলাদেশের এসে গান শোনাতে পারে, বাংলাদেশের সব কিছু করতে পারে, বাংলাদেশের হারানো ভাই মনে করতে পারে, A to Z সবই করতে পারে। তাহলে এই 2000 লোক হত্যার জন্য তা আওয়ামী লীগের মনে হয় এক ক্ষমা চার সে মেয়াদ পার হয়ে গেছে। অর্থাৎ এখন যদি তারা ক্ষমা চায়, তাহলে যখন তখন ক্ষমা পেয়ে যাবে। বিষয়টা এরকম হয়েছে না? তাহলে মানবাধিকার বিচার কি, গণহত্যার বিচার কি, এসব বিচার সালিশ বিচারের কথা বলে আর কি লাভ? আজ যাই বলেন না ভাই, আমার পাকিস্তান আমার ছিটতাই নেয় না কোনো সময়। অর্থাৎ আমি অলওয়েজ পাকিস্তান বিরোধী। কারণ আমরা মুসলমান বলে 47-এর পরে ওদের সাথে গেলাম, ওরা আমাদের উপরে নির্যাতন করেনি এমন কোনো নির্যাতন আছে? অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সকল নির্যাতন, নিপীড়ন, অত্যাচার তারা আমাদের উপর করেছে। এদেরকে বিশ্বাস করে যে মুসলমান ভাইদের এরকম নির্যাতন, নিপীড়ন, অত্যাচার করতে পারে, এদেরকে বিশ্বাস করে এদেশের আবার তাদেরকে আগের মতো মাখামাখি সম্পর্কে নিয়ে আসা। যেমন দেখেন 5ই আগস্টের পরে আপনার যতগুলো শিল্পী বাংলাদেশে এসেছে সব হলো পাকিস্তানের শিল্পী। বিশ্বের আর কোনো দেশের শিল্পী নেই, চীনে নেই, মালয়েশিয়ায় নেই, মায়ানমারে নেই, দুবাই নেই, আমেরিকায় নেই, যুক্তরাষ্ট্রে নেই, শিল্পী সব পাকিস্তানের শিল্পী, বুঝতে পেরেছেন? পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশ থেকে শিল্পী নিয়ে আসতে পারে না। ইন্দোনেশিয়ায় নেই, নেপালে নেই, ভুটানে নেই, মালদ্বীপে নেই, কোনো দেশের শিল্পী নেই, কোনো দেশে ব্যবসা বাণিজ্য নেই, কোনো দেশ এর সাথে আমাকে পীড়িতও নেই। সব পীড়িত, মাখামাখি, ঢেসাঢেসি, ঠেলাঠেলি সবাই পাকিস্তানের সাথে। আমি পাকিস্তান বিরোধী ভাই, আমি বরাবরই পাকিস্তান বিরোধী। তাই এতে আমার কোনো যায় আসে না। তাহলে এখন যদি পাকিস্তান ক্ষমা পেয়ে যায়, পাকিস্তান যদি এদেশে আবার সেই রাজারালে ফিরে আসতে পারে, তাহলে আওয়ামী লীগ তো ক্ষমা চাইলে যখন তখন ক্ষমা পেয়ে যাবে, মনে হয় নাকি?
তাহলে আর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলারও বা কী দরকার? আওয়ামী লীগের মানে লোকজনের পিটানোরও কী দরকার? আমার তো মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সেটাই চাচ্ছে। এই জন্য ঠিক আছে, যদি সেটা হয় তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। মানে কি আর বলবো, বাংলাদেশের মানুষের রুচির এরকম দুর্ভিক্ষ বলার অপেক্ষা রাখে না। কেন, পাকিস্তান ছাড়া বিশ্বে আর কোনো দেশ নেই সেই দেশের সাথে রিলেশনে। তাদের অর্থনৈতিক অবস্থা আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ছিল খারাপ। তাদের দেশে জান্তা সরকারের প্রকাশ্য মদতে আপনার সরকার আছে, সবচেয়ে পপুলার যে জনপ্রিয় নেতা তাকে কারাগারে রাখছে, তার স্ত্রীকে কারাগারে রাখছে। তার সাথেই কেন আমার এত মাখামাখি ঠেলাঠেলি করতে হবে আমি বুঝি না। তাহলে আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের এই অপরাধ খুব বেশি অপরাধ বলে আমার মনে হয় না। কেননা পাকিস্তানের এই 30 লক্ষ 2.5 লক্ষ মা বোনের ইজ্জত খুন ঘুণ মানে মানে আরও কত কিছু তারা করেছে, করিনি কি এটাই তো বলার অপেক্ষা রাখে না। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব ধরনের বর্বরতা তারা চালিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।